আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো 301 মানে 300টা প্রিপোজিশন আমরা ইতিমধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে গান্ধীজি ফাইট মানে লড়াই করা, লড়াই করেছিল মানে V2। গান্ধীজি লড়াই করেছিল ড্যাশ দ্য ফ্রিডম অব আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতার কি জন্যে, তাহলে জন্যে বলে আমাদের প্রিপোজিশন কি হবে, একদম বেসিক দিয়ে শুরু করব। বারবার বলছি ক্লাসটা শুরু করার আগে প্রত্যেকটা প্রিপোজিশনের ক্লাস কিন্তু আমি প্লে লিস্ট করে রেখে দিয়েছি, তোমরা ওখান থেকে সহজেই দেখতে পারবে এবং প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে ফর, তাহলে জন্যে বললে ফর, তাহলে গান্ধীজি ফর দ্য ফ্রিডম অব আওয়ার কান্ট্রি। ক্লিয়ার, জন্যে বলেছে মানে ফর, একদম বেসিক। তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো একদম একটু বেসিক দিয়ে শুরু করেছি, দুটো তিনটে প্রিপোজিশন তোমরা একদম বেসিক পাবে। হ্যাঁ, তো কি বলছে দেখো 302 বলছে যে আই কেম টু লিভ, আমি এসেছিলাম টু লিভ বাস করতে হিয়ার ড্যাশ 1992। তো আমরা জানি কি কোনো সাল বললে সালের আগে আমাদের প্রিপোজিশন কি হবে, ইন, সালের আগে ইন। যদি কোনো মাসের নাম বলি, কোনো মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি, ক্লিয়ার, কোনো মান্থের নাম বললে তার আগে প্রিপোজিশন কিন্তু হবে ইন। কোনো সিজন বললে সিজন, SEASON, সিজন, সামার, মনসুন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, তার আগে প্রিপোজিশন কি হবে ইন। তাহলে ইয়ারের আগে ইন, মান্থের আগে ইন, সিজনের আগে ইন। আর যদি কোনো বার বলে, কোনো দিন সানডে মানডে, ক্লিয়ার, কোনো দিন সানডে মানডের আগে প্রিপোজিশন কি হবে অন। কোনো যদি ডেট বলে, কোনো ডেট DATE 15th অগস্ট, ডেটের আগেও কিন্তু প্রিপোজিশন হবে অন, মাথা রাখবে। আর স্পেসিফিক কোনো টাইম বললে, স্পেসিফিক কোনো সময়, 8টা বাজে, 8টার সময়, 9টার সময়, 10টার সময়, তখন কিন্তু হবে অ্যাট, স্পেসিফিক টাইম। ক্লিয়ার হয়ে গেল, স্পেসিফিক টাইম। হ্যাঁ, তাহলে আই কেম টু লিভ হিয়ার, তাহলে সাল বলেছে, ইন ইজ দ্য কারেক্ট আনসার এ। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে 303। হ্যাঁ, 303 কি বলেছে আমরা দেখে নেব। 303 বলছে যে দ্য বার্ড ওয়াজ সিটিং ড্যাশ হার নেস্ট, বার্ড পাখিটি, দা দিয়েছে, পাখিটি ওয়াজ সিটিং, ওয়াজ অ্যামিজার, ওয়াজ ওয়ারের পরে ভার্বের আইএনজি দিলে কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ারের পরে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, অ্যামিজারের পরে এর পরে ভার্বের আইএনজি দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে মিনিং হবে, আর ওয়াজ ওয়ারের পরে আইএনজি দিলে পাস্ট কন্টিনিউয়াস মিনিং হবে চলছিল। তাহলে দ্য বার্ড ওয়াজ সিটিং, বসেছিল, ড্যাশ হার নেস্ট, তার বাসার মধ্যে হবে, মধ্যে বসেছিল, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার। বাসার মধ্যে, কোনো কিছুর মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে ইন। একটা জিনিস আর একটা জিনিসকে ধারণ করছে, আর একটা জিনিসের মধ্যে রয়েছে, তাহলে এই যে কন্টেইনস, এই জিনিসটা, এই বড় জিনিসটা এই জিনিসটাকে কন্টেইন করছে, কন্টেইন মানে ধারণ করছে, তখনই প্রিপোজিশন কি হয়ে যাবে ইন হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে দ্য বার্ড ওয়াজ সিটিং ড্যাশ দ্য নেস্ট, এই বাসাটা পাখিটাকে ধারণ করছে, বার্ডকে, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বার্ড ওয়াজ সিটিং ইন হার নেস্ট, তার বাসার মধ্যে বসে ছিল। নেক্সট কি বলছে দেখো 304 কি বলছে। হ্যাঁ, যেমনটা বলেছিলাম দুটো তিনটে প্রিপোজিশন কিন্তু তোমাদের বেসিক দিয়ে শুরু করেছি, পুরো বিষয়টা একটুখানি পরিষ্কার হওয়ার জন্য। ঠিক আছে, এরপরেই কিন্তু আমরা শুরু করে দেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট। তো কি বলছে দেখো 304 বলছে হি গট কিকড আউট, শুরু হয়ে গেল, হি গট কিকড আউট। কিক আউট মানে কি, কিক আউট মানে রিমুভ, কাউকে রিমুভ করে দেওয়া ফ্রম এ পজিশন, রিমুভ সামওয়ান ফ্রম আ প্লেস বা পজিশন, কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা তার পোস্ট থেকে, কোনো একটা পোস্ট থেকে বা কোনো একটা পজিশনে সে ছিল, সেই পজিশন থেকে কাউকে কিন্তু রিমুভ করে দেওয়া, বের করে দেওয়া, সরিয়ে দেওয়া, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ফ্রেজাল ভার্ব কিক আউট। এইবার কিক আউট ড্যাশ দ্য স্কুল, তাকে স্কুল থেকে কিক আউট করে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল, বিকজ, কারণ শি হ্যাড ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু সেট ফায়ার টু দ্য স্কুল ল্যাব, স্কুলের যে ল্যাব ছিল সেই ল্যাবে সে কী করেছিল, আগুন লাগানোর চেষ্টা করেছিল, এই কারণে তাকে স্কুল থেকে রিমুভ মানে হটিয়ে দেওয়া হয়েছিল। এইবার ভালো করে বোঝো, কোনো কিছুর ভেতর থেকে, কোনো কিছুর ভিতর থেকে সেই জিনিসটাকে তুমি বাইরে, এতদিন কিন্তু সে স্কুলে ছিল, স্কুলে অ্যাডমিটেড ছিল, স্কুলের মধ্যেই ছিল, এবার তাকে সরিয়ে দেওয়া হলো, টিসি দিয়ে দেওয়া হলো, তাহলে স্কুলের ভেতর থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে কোনো কিছুর ভেতর থেকে বাইরে পাঠিয়ে দেওয়া বললেই বা আসা বললেই কিন্তু আউটের পরে আউট অফ বসবে, আউট অফ প্রিপোজিশন বসবে, আউট অফ। ক্লিয়ার, তাহলে কোনো কিছুর ভেতর থেকে বাইরে আসা বা বের করে দেওয়া বললেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কী হবে, আউট অফ। তাহলে হি গট কিকড অফ, এই গেট কিন্তু বি ভার্ব, এটা কিন্তু প্যাসিভ,
অ্যামিজ আর ওয়াজওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দিলে প্যাসিভ, তাহলে হি গট কিকড আউট। নিশ্চয়ই ছেলেটি একা একা বেরিয়ে আসেনি, তাকে বের করে দেওয়া হয়েছিল, প্যাসিভ। গেটের পরে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ, তাহলে হি গট কিকড আউট, তাহলে বাইরে, স্কুলের বাইরে, ভেতর থেকে বাইরে, তাহলে অব, কিকড আউট অব দ্য স্কুল বিকজ শি হ্যাড ট্রাইড টু সেট ফায়ার টু দ্য স্কুল বিল্ডিং। মাথায় রাখবি বাইরে থেকে ভেতরে আসা বললেই কিন্তু আউট অফ, সি ইজ দ্য কারেক্ট আনসার, হি গট কিকড আউট অফ দ্য স্কুল। এবার নেক্সট, আর যেটা বললাম গেট কিন্তু বি ভার্বের কাজ করবে, গেট, অ্যামিজার, ওয়াজওয়ার, ঠিক আছে। আর গট বললে পাস্ট টেন্স ওয়াজওয়ার, গেট বললে অ্যামিজার। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে যে 305 আন্ডার দিস হেভি লোড, বলছে আন্ডার মানে অধীনে, দিস হেভি লোড, হেভি মানে ভারী, লোড মানে বোঝা, তাহলে এই বিরাট একটা বোঝার অধীনে দ্য ব্রিজটা কি করবে, উইল গিভ ড্যাশ। দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, তোমরা কেউ জানো না এটা, গিভ ওয়ে একটা ফ্রেজাল ভার্ব আছে, গিভ ওয়ে, যার মিনিং কি, গিভ ওয়ে, WAY একটা এ, ঠিক আছে। গিভ ওয়ে যার মিনিং হচ্ছে টু ফল বা ব্রেক ডাউন, ভেঙে পড়া, ঠিক আছে। তো ফল বা ব্রেক, BREA ব্রেক, ফল বা ব্রেক, ভেঙে যাওয়া, ঠিক আছে, ভেঙে নিচে পড়ে যাওয়া, ফল ডাউন বা ব্রেক, ফল ডাউন বলতে পারো, নিচে পড়ে যাওয়া বা ব্রেক, ঠিক আছে। তাহলে আন্ডার দিস হেভি লোড, এই বিশাল ভারের কারণে দ্য ব্রিজ উইল গিভ ওয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তো গিভ ওয়ে মানে হচ্ছে ভেঙে পড়বে, নিচে ভেঙে পড়বে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার, আন্ডার দিস হেভি লোড দ্য ব্রিজ উইল গিভ ওয়ে, ঠিক আছে। আর এখানে বাদবাকিগুলোর মানে দেখে নাও, বাদবাকিগুলোর মানে কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কিন্তু। গিভ ইন যদি বলি, গিভ ইন মানে কিন্তু সারেন্ডার, SURRENDER, দেখো একটাও খাটবে না। গিভ ইন মানে সারেন্ডার, বশ্যতা স্বীকার করা। গিভ আউট কি, গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা, গিভ অ্যাওয়ে মানে কি, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, BUTE, দুটোর মিনিং কিন্তু সেম, ঠিক আছে। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট। তাহলে গিভ অ্যাওয়ে আর গিভ আউট দুটোর মিনিংই কিন্তু তোমরা কি পেলে, ডিস্ট্রিবিউট পেলে, ঠিক আছে। ক্লিয়ার, এবার চলো নেক্সট, 305 হয়ে গেল। 306 কি বলছে দেখো, তাহলে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার কোনটা হলো, আমাদের কারেক্ট আনসার কিন্তু গিভ ওয়ে, ভেঙে পড়া বা নিচে পড়ে যাওয়া। নেক্সট কি বলছে 306, হ্যাঁ 306 কি বলছে দেখো, হার বিটেল লিফ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ কি বলছে দেখো, বলছে হার বিটেল লিফ, বলছে 306 হার বিটেল লিফ কেস, তার বিটেল মানে হচ্ছে পানের পাতা, বিটেল লিফ পানের পাতা, তাহলে তার যে পানের যে কেসটা ওয়াজ মেড ড্যাশ ব্রাস মানে কি পিতল, তাহলে পিতলের কোনো জিনিস, কোনো একটা জিনিস যদি অন্য কোনো জিনিস দিয়ে তৈরি হওয়া বোঝায়, তৈরি হওয়া বোঝায়, তাহলে যে জিনিসটা দিয়ে তৈরি হওয়া বলবে একটা জিনিস, আর একটা কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মনে করো ম্যাটেরিয়াল, অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে কোনো একটা জিনিস যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালের আগে অলওয়েজ অফ বসবে, যে ভার্বই আমি ইউজ করি না কেন সেই ভার্বের পরে কিন্তু অফ বসবে, ভালো করে বুঝে নাও। কোনো একটা জিনিস যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালের আগে অফ বসবে। আমরা ভার্ব ভ্যারি করতে পারি, যে কোনো ভার্বই আমরা ইউজ করি না কেন অফ বসবে। যেমন ধরো প্যাসিভে কি, এখানে কি আছে, মেড, তৈরি হওয়া, বলছে হার বিটেল লিফ কেস, তার পানের পাতা রাখার যে বাক্সটা, কেসটা, সেটা তৈরি হয়েছিল, ওয়াজ মেড, প্যাসিভ। আর এই বাক্যগুলো সবসময় প্যাসিভেই হবে, কারণ তৈরি একা একা হয় না, কারোর দ্বারা হয়। তাহলে ওয়াজ মেড তৈরি হয়েছিল, অব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব বসবে। একটা জিনিস কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলে তার আগে অব বসবে, হলো অব, ঠিক আছে। মেড অফ, যেমন আমরা বলি দিস হাউস ইজ বিল্ট, BUILT, দিস হাউস, THIS, দিস হাউস, HOUSE, দিস হাউস, এখানে দিলাম ওয়াজ বিল্ট, বা এটা তৈরি হয়েছিল, দিস হাউস ওয়াজ বিল্ট অফ, মনে করো আমি বললাম স্যান্ড অ্যান্ড ব্রিক, SAND, স্যান্ড অ্যান্ড ব্রিক, BRICK, ব্রিক, ঠিক আছে, স্যান্ড অ্যান্ড ব্রিক। তাহলে বালি এবং সিমেন্ট দিয়ে বাড়িটা তৈরি হয়েছিল। কম্পোজড, তাহলে বিল্টের পরে অফ হলো, মেডের পরে অফ হলো, কম্পোজড, COMPOSED, কম্পোজড মানেও কিন্তু তৈরি হওয়া, কম্পোজড, এরপরেও কিন্তু আমাদের প্রিপোজিশন অফ বসবে, কম্পোজড অফ। ক্লিয়ার, তাহলে কম্পোজড অফ, বিল্ট অফ, মেড অফ, ওকে। তাহলে কোনো জিনিস, শুধু এইটা মাথায় রাখবে, বাংলা মিনিং সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে, কোনো জিনিস যদি অন্য কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেই ম্যাটেরিয়ালের আগে অবশ্যই অফ বসবে এবং বাক্যটা প্যাসিভে থাকবে। ক্লিয়ার, তাহলে এখানে অফ ইজ দ্য কারেক্ট আনসার, 306 বি, কম্পোজড অফ, ওকে। এবার কি বলেছে দেখো, হ্যাঁ কি বলেছে 307 কি বলছে দেখো, 307 বলছে এ স্টেডি মাইন্ড, একটা স্টেডি, স্থির একটা মস্তিষ্ক, ট্রায়াম্পস, জয়লাভ করে ডিফিকাল্টিস, ট্রায়াম্ফের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট
প্রিপোজিশন ট্রায়াম্ফ ওভার, ফ্রেজাল ভার্ব বলতে পারো, ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওভার বসবে যখন তুমি কাউকে ডিফিট করবে, DEFEAT, ডিফিট, কোনো প্রতিকূলতাকে, কোনো মানুষকে পরাজয় করবে, কোনো সমস্যাকে পরাজয় করবে বা জয়লাভ করবে, উইন আ ভিক্টরি, উইন WIN, উইন এ ভিক্টরি, ভিক্টরি, উইন আ ভিক্টরি মানে একটা জয় লাভ করবে, জিতবে, ভিক্টরি মানে একটা জয়। তো উইন এ ভিক্টরি বা কাউকে ডিফিট, পরাজয় করার কথা বললেই কিন্তু ট্রায়াম্ফের পরে অ্যাপ্রোপ্রিয়েট ওভার বসবে, ট্রায়াম্ফ ওভার। দেখো ডিফিকাল্টি, সমস্যা বলছে স্টেডি মাইন্ড, একটা ধীর স্থির মস্তিষ্ক ট্রায়াম্ফ জয়লাভ করে, ওভার ডিফিকাল্টিস সমস্ত সমস্যাকে জয়লাভ করে বা পরাজিত করে। ক্লিয়ার? তাহলে ওভার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রিপোজিশন। তাহলে ট্রায়াম্ফ ওভারের মিনিং কি? কাউকে ডিফিট করা বা উইন আ ভিক্টরি, একটা ভিক্টরি করা, ভিক্টরি জয়লাভ করা। ঠিক আছে তো? হ্যাঁ, কোনো কিছুকে জয়লাভ করা। নেক্সট চলো তাহলে ট্রায়াম্ফস ওভার। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 308। হ্যাঁ 308 কি বলছে দেখো, 308 বলছে যে, হ্যাঁ 308 বলছে রাহুল সেইড দ্যাট, রাহুল বলেছিল যে শি ওয়াজ নট অ্যাভার্স, অ্যাভার্স মানে হচ্ছে বিরোধী, বিরোধী, ভালো করে মাথায় রাখো, অ্যাভার্স মানে বিরোধী বা বিমুখ, বিরোধী বা বিমুখ। ঠিক আছে, বলছে রাহুল সেইড, রাহুল বলেছিল হি ওয়াজ নট, সে নয় অ্যাভার্স, বিরোধী ড্যাশ আইডিয়া। অ্যাভার্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবেই। অ্যাভার্সের পরে কোনো একটা জিনিসের বিরোধী বা বিমুখ বললেই, ঠিক আছে, প্রিপোজিশন অ্যাভার্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট টুই বসবে, অ্যাভার্স টু। ক্লিয়ার? অ্যাভার্সের পরে টু। তাহলে এখানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিনিংটা কি হলো? রাহুল সেইড দ্যাট, রাহুল বলেছিল যে হি ওয়াজ নট অ্যাভার্স, বিরোধী নয়, টু দিস আইডিয়া বা টু দ্য আইডিয়া, এই আইডিয়ার, এই ধারণার কিন্তু সে বিরোধী নয়। অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে বলে আমাদেরকে টু বসাতেই হবে, অন্য কিছু বসাতে পারবো না। অ্যাভার্স টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট। এবার 309 কি বলছে দেখো, 309 বলছে রেডিওস ওয়ার্ক ড্যাশ ইলেকট্রিসিটি, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রিপোজিশন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু ইউনিক প্রিপোজিশন। ঠিক আছে? হ্যাঁ, তো রেডিওস ওয়ার্ক, রেডিও কাজ করে ড্যাশ ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটির মাধ্যমে বা ইলেকট্রিসিটির দ্বারা কাজ করে। ঠিক আছে? থ্রু দ্য মিনস অফ, থ্রু THROUGH, থ্রু দ্য মিনস, through the MEANS, means of something, তাহলে through the means of electricity। ঠিক আছে? বা by the means of electricity, through বা by বলতে পারি, by the means of electricity মানে ইলেকট্রিসিটির দ্বারা আর কি রেডিওটা চলে। তাহলে রেডিও ওয়ার্ক বাই হবে, বাই, দ্বারা বলছে বাই ইলেকট্রিসিটি, রেডিও ওয়ার্ক বাই ইলেকট্রিসিটি। ঠিক আছে? ক্লিয়ার? ইলেকট্রিসিটির দ্বারা রেডিওটা চলে। নেক্সট চলো, নেক্সট কি বলছে 310 বলছে হি থ্রিউ, সে ছুটে মেরেছিল দ্য বল ড্যাশ দ্য কোর্ট। কোর্ট মানে কি? কোর্ট মানে একটা কোর্টের মানে হচ্ছে আদালত, একটা কোর্টের মানে হচ্ছে আদালত। এখানে নিশ্চয়ই আদালত বলছে না, এখানে কোর্ট মানে একটা আঙিনা, একটা খেলার মাঠ, সেই কোর্ট। মনে করো সে কোনো একজন ব্যক্তি এইখানটায় দাঁড়িয়ে আছে, কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে দাঁড়িয়ে থাকার পরে সে কি করছে, একটা বল নিয়ে সে বলটা ছুঁড়ে মারছে কোর্টের, বলেছিলাম কোর্টের দিকে ছুঁড়ে মারছে বা কোর্টের অন্য দিকে ছুঁড়ে মারছে। তাহলে অ্যাক্রস প্রিপোজিশনটা কখন বসে? যখন, হ্যাঁ, যখন এক প্রান্ত থেকে, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ফ্রম, ভালো করে বোঝো, কোর্টের একটা প্রান্ত আছে, কোর্টের একটা প্রান্ত আছে, দেখো চারিদিকে একটা সীমানা, একটা কিনারা আছে। তো এক প্রান্তে দাঁড়িয়ে যখন অন্য প্রান্তে কোনো কিছু ছুঁড়ে মারা হবে বা যাওয়া বোঝাবে, আশা বোঝাবে। ঠিক আছে? তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাবে, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ফ্রম ওয়ান সাইড, ভালো করে বুঝে নাও, আমি অনেকবার বলেছিলাম, ফ্রম ওয়ান সাইড, ফ্রম ওয়ান, ওয়ান, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, অ্যানাদার মানে অ্যানাদার সাইড। ঠিক আছে? আমি সাইড লিখছি না, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। দেখো এক জায়গা থেকে, এক পাশ থেকে আর এক পাশে কোনো কিছু যাওয়া ছোড়া যায় বলুক না কেন, প্রিপোজিশন হবে অ্যাক্রস। অথবা অন দ্য আদার সাইড, মনে করো এই জায়গায় কেউ একজন দাঁড়িয়ে ছিল বা কোনো একটা সুন্দর গাছ হয়েছে, ঠিক আছে, সুন্দর একটা গাছ, ঠিক আছে, তাহলে অন দ্য আদার সাইডে, অন্য একটা, কোনো একটা জিনিস, কোনো একটা জায়গা, তার অন্য এক সাইডে, আদার সাইডে কোনো কিছু রয়েছে, সে তখনও কিন্তু অ্যাক্রস হবে, ACROSS, অ্যাক্রস। ক্লিয়ার? ঠিক আছে? আমি বললাম এই মানুষটা, হি স আ বিউটিফুল ট্রি অ্যাক্রস দ্য কোর্ট, অ্যাক্রস মানে অন্য সাইডে একটা সুন্দর বিউটিফুল গাছ সে দেখেছিল। তাহলে এই গাছটা কি অন্য সাইডে আছে? তাহলে বললাম অন দ্য আদার সাইড, কোনো কিছুর অন্য পাশে বললেও অ্যাক্রস, এক পাশ থেকে অন্য পাশে বললেও অ্যাক্রস। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এখানে আদালত বলছে না, এখানে আঙিনা বলছে, মাঠ বলছে। তাহলে শি থ্রিউ বা হি থ্রিউ বা বল অ্যাক্রস দ্য কোর্ট হবে, অ্যাক্রস দ্য কোর্ট, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুঁড়ে মেরে ছিল বা অন্য প্রান্তে সে কিন্তু ছুঁড়ে মেরে
ছিল। ক্লিয়ার? তাহলে ডাউন দেখো, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অ্যালং মানে বরাবর। অ্যালং কোথায় বসে আমি বলেছিলাম, অ্যালং কোনো একটা রাস্তা, সেই রাস্তা যে দিকে যাচ্ছে তুমি সেই দিকে হেঁটে চলে যাচ্ছ, একটা রাস্তা যে দিকে যাচ্ছে তুমি সেই রাস্তার দিক বরাবর হেঁটে যাচ্ছ, তখন হবে অ্যালং। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর কিন্তু আমি হেঁটে যাচ্ছিলাম। অ্যালং এর মানে হচ্ছে বরাবর, অ্যালং বরাবর, ঠিক আছে। আর আউট অফ মানে একটু আগে বললাম, আউট অফ মানে কি, কোনো জায়গার ভেতর থেকে বাইরে যখন তুমি প্রবেশ করবে বা আসা বোঝাবে, বের করে দেওয়া বলবে, তখন কিন্তু আউট অফ দ্য বিল্ডিং, আউট অফ দ্য স্কুল, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য ক্লাস। ক্লিয়ার? এটা আমরা বলেছি। আর ডাউন মানে তো নিচে, তাহলে অ্যাক্রস ইজ দ্য কারেক্ট আনসার 310-এর। 311 কি বলছে দেখো, 311 বলছে যে 311 কি বলছে আমরা দেখে নেবো। 311 বলছে যে দ্য ট্রেন পুলড ড্যাশ দ্য স্টেশন, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। দ্য ট্রেনটা পুলড ড্যাশ দ্য স্টেশন, মুভড ড্যাশ দ্য ট্র্যাকস। ট্র্যাক মানে হচ্ছে রেলওয়ে ট্র্যাকের কথা বলছে। হ্যাঁ, এবারে যে স্টেশন, যখন ট্রেন পুল মানে কি, মনে করো পুল মানে টানা, ট্রেন মানে ধরো এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, ট্রেনটা স্টেশনের ওপরে দাঁড়িয়েছিল, এবার আস্তে আস্তে স্টেশনের ওপর থেকে কি এই যে ট্র্যাক বরাবর সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, তো সামনের দিকে এগোচ্ছে। ক্লিয়ার? এটা মনে করো একটা ট্রেন, ঠিক আছে, এটা একটা ট্রেন। এবার ট্রেন এই প্ল্যাটফর্ম, এতক্ষণ ধরে প্ল্যাটফর্ম একটা উঁচু জায়গা, ঠিক আছে, প্ল্যাটফর্ম বরাবর এখানে ট্র্যাক ছিল। এইবার এই ট্র্যাক আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে, প্ল্যাটফর্মের ভেতরে ছিল কিন্তু ট্রেনটা, কিন্তু প্ল্যাটফর্মের শেডের মধ্যে এরকম জায়গায় ছিল। এবার শেড থেকে আস্তে আস্তে এই ট্র্যাক বরাবর কি হচ্ছে, ট্র্যাক বরাবর বাইরের দিকে যাচ্ছে। তাহলে ট্রেনটা কিন্তু স্টেশনের মধ্যে ছিল, স্টেশনের মধ্যে থেকে বাইরে বেরোচ্ছে। তাহলে একটু আগে বললাম কোনো কিছুর মধ্যে থেকে বাইরে বের হওয়া বললেই আউট অফ হবে। কোথায় আছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা বেরিয়েছিল স্টেশনের, ট্রেনটা চলে গেছিল স্টেশনের বাইরে, অ্যান্ড মুভড ড্যাশ দ্য ট্র্যাকস। একটু আগেই বললাম কোনো ট্র্যাক, কোনো রাস্তা বরাবর, একটু আগে বললাম একটা রাস্তা, তাহলে এই যে ট্র্যাক বরাবর যাবে ট্রেনটা, নিশ্চয়ই ট্র্যাকের বাইরে যাবে না। তাহলে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, সেই রাস্তা বরাবর যাবে, রাস্তা বরাবর, ট্র্যাক বরাবর, তাহলে বরাবর গেলে অ্যালং। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, স্টেশনের বাইরে এসেছিল, ভেতর থেকে বাইরে, অ্যান্ড মুভ চলছিল একটা রাস্তা বরাবর, তাহলে অ্যালং। ক্লিয়ার? তাহলে আউট অফ, অ্যালং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 312 কি বলছে দেখো, হ্যাঁ 312 কি বলছে আমাদের দেখে নেবো। 312 বলছে ইউ শুড নট বি রুড, ইউ শুড নট তোমার উচিত নয়, বি মানে হওয়া, রুড মানে রুক্ষ, ড্যাশ দেম তাদের প্রতি। রুডের পরে আমাদের প্রিপোজিশন আমরা টু ও ইউজ করবো, রুডের পরে আমরা প্রিপোজিশন উইথ ও ইউজ করি, ঠিক আছে। তো টু ইজ দ্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টু যখন টু উইথ দুটোই থাকবে, আমি বলবো তোমাদেরকে তোমরা কিন্তু টু নেবে, রুড টু, কারোর প্রতি রুড, ঠিক আছে, রুড। যদি উইথ টু দুটো একসঙ্গে থাকে, যদি টু না থাকে তাহলে তুমি উইথ নেবে, কিন্তু যদি টু উইথ দুটো একসঙ্গে থাকে 100% একদম চোখ খোলা রেখে নির্ভয়ে কিন্তু টু নিয়ে নেবে। ইউ শুড নট বি ট্রু, তোমার রুড হওয়া উচিত নয় কারোর প্রতি। টু ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। উইথও কিন্তু হয়, যদি টু না থাকে তাহলে উইথ নেবে। ইউ শুড নট বি রুড, তোমার রুক্ষ হওয়া উচিত নয়, রুড হওয়া উচিত নয় তাদের প্রতি। বি, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু। নেক্সট 313 কি বলতে দেখো, 313 যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে কি, হ্যাঁ 313 যেটা বলছে যে উই অপটেড ড্যাশ আ রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কি, বোঝাপড়া, একটা মিটমাট, গন্ডগোল হয়েছিল, তারপরে যে রিকনসিলিয়েশন সব কিছু ঠিকঠাক হয়, মিটমাট হয়, সেটাকেই বলি যে রিকনসিলিয়েশন। বলছে উই অপটেড, অপ্ট মানে কি, অপ্ট মানে যে পছন্দ করা বা কোনো কিছু বাছা, বা কোনো কিছু পছন্দ করা বা কোনো কিছু মনে করো ডিসাইড করা, ঠিক আছে। তো তাহলে আমরা অপ্টের পরে একটা ফর বসে, অপ্ট ফর, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, অপ্ট ফর, যার মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, কোনো কিছু চাওয়া, ক্লিয়ার, কোনো কিছু ডিসাইড করা। তাহলে একটা রিকনসিলিয়েশন, মিটমাটের জন্যে আমরা আমরা ডিসাইড করেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। অপ্টের পরে ফর বসবে যখন আমরা কোনো কিছু চাইবো, তাহলে উই অপটেড ফর আর রিকনসিলিয়েশন, অপটেড ফর, দেখো ফর কোথায় আছে, বি অপশানে আছে, অপ্ট ফর। তাহলে প্রথমে কি বসবে, অপ্ট ফর, উই অপটেড ফর রিকনসিলিয়েশন। আমরা একটা মিটমাট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু এটা, রিকনসিলিয়েশন। আমরা রিকনসিলিয়েশন একটা মিটমাটের জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ড্যাশ দ্য ডিসপিউট। এবং দেখো রিকনসিলিয়েশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, কোনো কিছুর সাথে। তুমি মিটমাট করবে কিসের সাথে, কোনো কিছুর সাথে, তাহলে রিকনসিলিয়েশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট উইথই বসবে, ঠিক আছে। অপ্টের পরে যেমন অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে, অপ্ট ফর সামথিং, ঠিক আছে। তো এরকম রিকনসিলিয়েশন মিটমাট তুমি কি করবে, একটা ডিসপিউটের সাথে, তাহলে উইথ ইজ দ্য কারেক্ট। ডিসপিউট মানে একটা গন্ডগোল, একটা গোলযোগ হয়েছিল, একটা মনোমালিন্য হয়েছিল, সেই বিষয়ের সাথে তুমি কিন্তু একটা কি করবে, রিকনসিলিয়েশন করবে, একটা মিটমাট করবে। তাহলে উই অপটেড ফর রিকনসিলিয়েশন উইথ দ্য ডিসপিউট, এই ডিসপিউটের সাথে, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু।
এবার নেক্সট 314 কি বলছে দেখো, হ্যাঁ 314 যেটা আমাদেরকে বলছে সেটা কি বলছে আমরা দেখে নেব। 314 বলছে যে আ জেন্টলম্যান, একটা ভদ্রলোক, অ্যাবাইডস মানে কিন্তু মেনে চলা, OBEY, অ্যাবাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, বাই বসে, অ্যাবাইড বাই মানে মেনে চলা, ওবে করা, ক্লিয়ার। তাহলে এই জেন্টলম্যান অ্যাবাইডস ড্যাশ ইজ প্রমিস, তার যে প্রমিস, সে যে প্রমিসগুলো করেছিল, কথাগুলো দিয়েছিল, সেই কথাগুলো সবসময় সে মেনে চলে, ওকে। তাহলে ওবে, তাহলে এ জেন্টলম্যান অ্যাবাইডস বাই ইজ দ্য কারেক্ট আনসার, ডি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাবাইডস বাই মানে মেনে চলা, মান্য করা, ক্লিয়ার। এ জেন্টলম্যান ভদ্রলোক সবসময় তার প্রমিসগুলো, শপথগুলো মেনে চলে। নেক্সট কি বলছে দেখো 315 দাগ, 315 যেটা বলছে সেটা কি বলছে, ডিভাইড দিস মানি, বলছে এই যে অর্থটা, মানি ওয়ার্ডটা কিন্তু নিজে আনকাউন্টেবল, মাথায় রাখবে, আনকাউন্টেবল, গুণা যায় না, আনকাউন্টেবল, ঠিক আছে। তো মানি ওয়ার্ড নিজে, মানি ওয়ার্ক, WORK, ওয়ার্ক মানে কাজ ওয়ার্ড আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল, মাথায় রাখবে। তাহলে কি বলছে, ডিভাইড দিস মানি, এই মানিটা ডিভাইড করে দাও সৌমিক অ্যান্ড অর্জুন, সৌমিক এবং অর্জুনের মধ্যে। তাহলে দুজন বলেছে, তাহলে দুজন বললে, দুজনের মধ্যে বললে প্রিপোজিশন হবে বিটুইন, দুজন বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে বিটুইন। দুইয়ের বেশি বললে, যদি দুইয়ের বেশি বলে, দুইয়ের বেশি হলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, মধ্যে বললে অ্যামাং। তাহলে এখানে দুজন বলেছে, আমরা কী নেব, আমরা বি নেব, ডিভাইড দিস মানি বিটুইন সৌমিক অ্যান্ড অর্জুন, সৌমিক অ্যান্ড অর্জুনের মধ্যে এই পয়সাটা ভাগ করে দাও। নেক্সট 316 কী বলেছে দেখো, 316 যেটা আমাদেরকে বলেছে যে দ্য প্রফিটস, লাভগুলো উইল বি ইকুয়ালি ডিভাইডেড, একদম সমানভাবে ডিভাইড করা হবে, ড্যাশ দ্য শেয়ার হোল্ডার্স, যে সমস্ত শেয়ার হোল্ডার্স আছে তাদের মধ্যে। তাহলে এখানে নিশ্চয়ই দুজন বলেনি, দুইয়ের বেশি বলেছে, দুইয়ের বেশি বললে মধ্যে বোঝালে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যামাং, একটু আগেই বললাম আগের কোয়েশ্চেনে যে দুইয়ের বেশি বললে অ্যামাং। তাহলে দ্য প্রফিটস, লাভগুলো উইল ইকুয়ালি ডিভাইডেড, সমানভাবে ভাগ করে দেওয়া হবে অ্যামাং দ্য শেয়ার হোল্ডার্সদের মধ্যে, দুইয়ের বেশি বলেছে, মধ্যে বললে অ্যামাং। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে শান্তনু, 317 বলছে কি, শান্তনু ইজ অ্যাকোয়েন্টেড, দেখো অ্যাকোয়েন্টেড মানে কি, অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত, কোনো কিছুর সঙ্গে পরিচিত, মানে ফ্যামিলিয়ার, FAMILIAR, ফ্যামিলিয়ার মানেই হচ্ছে কি পরিচিত কোনো কিছুর সঙ্গে, ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ারিটি উইথ, ক্লিয়ার। অ্যাকোয়েন্টেডের পরে কি বসবে, অ্যাকোয়েন্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাকোয়েন্টেড ও উইথ বসে। তাহলে পরিচিত আমি কারোর সাথে হব, ফ্যামিলিয়ার পরিচিত, তাহলে অ্যাকোয়েন্টেড পরিচিত কারোর সাথে, তাহলে উইথ হবে অ্যাকোয়েন্টেড উইথ। শান্তনু ইজ অ্যাকোয়েন্টেড মানে পরিচিত সুমনের সাথে, তাহলে উইথ হবে, অ্যাকোয়েন্টেডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, অ্যাকোয়েন্টেড উইথ, ক্লিয়ার। তাহলে অ্যাকোয়েন্টেড উইথ ইজ দ্য কারেক্ট আনসার, শান্তনু ইজ অ্যাকোয়েন্টেড উইথ। এবার চলো নেক্সট, আর ফ্যামিলিয়ারের পরে কী হবে, ফ্যামিলিয়ার টু, সরি আমি ফ্যামিলিয়ারের পরে যদি উইথ বলে থাকি আমি ভুল বলেছি, ফ্যামিলিয়ারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, ফ্যামিলিয়ার টু, হি ইজ ফ্যামিলিয়ার টু মি, ফ্যামিলিয়ারের পরে উইথ হবে না, যদি আমি বলেছি ফ্যামিলিয়ার টু হবে, কিন্তু ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্যামিলিয়ারের পরে টু হবে, অ্যাকোয়েন্টেড উইথ হবে, পরিচিত অ্যাকোয়েন্টেড উইথ, কিন্তু ফ্যামিলিয়ার থাকলে ফ্যামিলিয়ারের পরে উইথ দেবে না, ফ্যামিলিয়ার টু, হি ইজ ভেরি ফ্যামিলিয়ার টু মি, সুমন ইজ ভেরি ফ্যামিলিয়ার টু মি, শান্তনু ইজ ভেরি ফ্যামিলিয়ার টু মি, ঠিক আছে, ফ্যামিলিয়ার টু অ্যাকোয়েন্টেড উইথ। নেক্সট 318 কী বলছে দেখো, 318 বলছে যেটা, যে চয়ন হ্যাজ নো কন্ট্রোল, চয়নের কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, ড্যাশ ইজ টেম্পার, তার যে মেজাজ সে মেজাজের ওপরে, ঠিক আছে, কন্ট্রোল ওভার সামওয়ান বা সামথিং, ঠিক আছে, কোনো একটা ব্যক্তি বা কোনো জিনিসের ওপরে আমার কন্ট্রোল নেই, কন্ট্রোলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী দেবো, ওভার দেবো, কন্ট্রোল ওভার, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে এ ইজ দ্য কারেক্ট আনসার, কন্ট্রোল ওভার, ওকে। তাহলে চয়ন হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ টেম্পার, এ ইজ দ্য কারেক্ট আনসার। কোনো কিছুর ওপরে বা কোনো জিনিসের ওপরে বা কোনো ব্যক্তির ওপরে কন্ট্রোল না থাকলে আমরা কন্ট্রোল ওভার নেব, অ্যাপ্রোপ্রিয়েট। এবার নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড, লেটারটাকে ডেলিভার করা হয়েছিল ড্যাশ হ্যান্ড, হাতে হাতে, ঠিক আছে। তো এইবার বিষয়টা বোঝো, এখানে আমরা কোনো চিঠি সাধারণত পোস্টম্যানকে দিয়ে পাঠাই, পোস্টে পাঠায় বা পোস্টম্যান নিয়ে যায় চিঠিটা, ক্লিয়ার, বা মনে করো কুরিয়ার সার্ভিস, কুরিয়ার, COURIER, কুরিয়ার, সবগুলোর পরে আমরা কি দেবো, বাই দেবো, ঠিক আছে। দ্য লেটার ওয়াজ সেন্ড বাই পোস্ট, বাই পোস্টম্যান, বাই কুরিয়ার, ক্লিয়ার। এইবার এখানে হাতে হাতে দিচ্ছে, তার মানে সেই দেয়া হচ্ছে কারোর দ্বারা, মানে কোনো একটা সেন্ডার, SENDER, কোনো একটা সেন্ডার মানে কোনো একটা ব্যক্তিকে আমি পাঠিয়েছি, কোনো পোস্ট করিনি, পোস্টম্যানকে দিইনি, কুরিয়ারকে দিইনি, কোনো একটা আর কি সেন্ডার কোনো একজন ব্যক্তিকে আমি দিয়েছি, সে গিয়ে হাতে হাতে চিঠিটা দিয়ে দেবে, ঠিক আছে। তাহলেও আমরা বাই বসাবো, বাই
হ্যান্ড, এখানে হ্যান্ড বলতে একজন ব্যক্তিকে পাঠিয়েছি। লেটার ওয়াজ ডেলিভার্ড, লেটারটা ডেলিভার্ড করা হয়েছিল বাই হ্যান্ড। এখানে হ্যান্ড বলতে কিন্তু সেন্ডার, কাউকে একজন আমি প্রেরককে পাঠিয়েছি, ঠিক আছে, কোনো একজন ব্যক্তিকে পাঠিয়েছি, তার দ্বারা চিঠিটা ডেলিভার্ড হয়েছিল বাই হ্যান্ড। লেটার ওয়াজ ডেলিভার্ড বাই হ্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে হ্যান্ড দেখে আমরা ঘাবড়ে যাবো যে হ্যান্ড দিয়েছে, হ্যান্ড তো আমরা পাইনি, আমরা পোস্ট পেয়েছি, পোস্টম্যান পেয়েছি, কুরিয়ার পেয়েছি, হ্যান্ড বাট কী জিনিস। তো ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ড বলতে একজন মানুষ, ব্যক্তি, যাকে দিয়ে পাঠানো হয়েছে। নেক্সট 320 কী বলছে দেখো, হ্যাঁ 320 যেটা আমাদেরকে বলছে আমরা দেখে নেব। 320 বলছে যে মিট মি, আমার সঙ্গে দেখা করো, ড্যাশ লাইব্রেরি অ্যাট 4 o'clock। দেখো স্পেসিফিক কোনো টাইম বললে আমি বলেছিলাম টাইমের আগে প্রিপোজিশন কী বসবে, স্পেসিফিক টাইমের আগে প্রিপোজিশন বসবে অ্যাট। দেখো এখানে অ্যাট রয়েছে, এখানে টাইম বলেছে 4 o'clock, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, স্পেসিফিক টাইমের আগে কিন্তু অ্যাড বসবে, ঠিক আছে, ডোন্ট বি লেট, দেরি করো না। এবার লাইব্রেরি কী বলেছে, লাইব্রেরি হচ্ছে একটা স্পেসিফিক প্লেস, পজিশান, তাহলে কোনো একটা নির্দিষ্ট লোকেশান যদি বলে, কোনো নির্দিষ্ট লোকেশান, কোনো নির্দিষ্ট পজিশান, কোনো নির্দিষ্ট একটা প্লেস যদি বলে, প্লেস, সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে, প্রিপোজিশন আমাদের হবে হচ্ছে অ্যাড। ক্লিয়ার? তাহলে অ্যাড প্রিপোজিশন হবে। তাহলে এই মিট মি, লাইব্রেরি একটা নির্দিষ্ট একটা প্লেস বলছে, তাহলে অ্যাড হবে, মিট মি অ্যাট দ্য লাইব্রেরি অ্যাট 4 o'clock। ক্লিয়ার? মাথায় রাখতে হবে কিন্তু। এবার চলো নেক্সট 321 কী বলছে দেখো, 321 একদম আমরা দেখে নেব। 321 কী বলছে, ডিড নট দে ওয়ার্ন ইউ, ডিড নট দে ওয়ার্ন ইউ, তারা কি তোমাকে ওয়ার্ন করেনি, সতর্ক করেনি, ড্যাশ ট্রাইং দ্যাট, ওই বিষয়টা ট্রাই করার বিষয়, চেষ্টা করার বিষয় তোমাকে কি সতর্ক করেনি। দেখো ওয়ার্ন দিয়ে দুটো প্রিপোজিশন আছে, ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়ার্ন অ্যাবাউট, অ্যাপ্রোপ্রিয়েট। ওয়ার্ন অ্যাবাউট কখন হবে, যখন পরিচিত কোনো একটা বিষয় নর্মালি তোমাকে কেউ সতর্ক করবে। নোন, KNOWN, নোন, মনে করো কোনো একটা নোন ট্রাবল, TROUBLE, যে এই সমস্যাটা কিন্তু ঘটতে পারে, ঠিক আছে, কোনো একটা পরিচিত কোনো সমস্যা, মনে করো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে, কোনো একটা ব্যক্তিকে আর একজন ব্যক্তিকে কোনো পরিচিত, নোন ট্রাভেল, পরিচিত কোনো একটা সমস্যা সম্পর্কে সচেতন করছে, ওয়ার্ন অ্যাবাউট হবে। একে কিন্তু বারণ করেনি করতে, ওকে বলে দিচ্ছে কিন্তু তুই এই কাজটা করতে গেলে তোর এই প্রবলেমটার ফেস করতে হতে পারে, এটা ওয়ার্ন অ্যাবাউট, সেই সমস্যাটা সম্পর্কে ওয়ার্ন করছে, অ্যাবাউট হবে এখানে, ওয়ার্ন অ্যাবাউট। এইবার যদি এই সেম ওয়ার্নিংটা একে না করতে বলে, তুই কিন্তু এই কাজটা করিস না, মানে কোনো একটা নেগেটিভ ক্যাউশন দিচ্ছে, নেগেটিভ মানে না বোধক, না করতে বারণ করছে, নেগেটিভ ক্যাউশন, CAU মানে সাবধানতা, CAUTION, নেগেটিভ ক্যাউশন, ঠিক আছে, নেগেটিভ মানে না বলছে। এই সেম জিনিসটাকে আমি যদি বলি যে ওকে বারণ করেছিল, ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম he warned me, WARNED, he warned me against, 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 he warned me against walking, WALKING, walking on the road, ঠিক আছে, ওয়াকিং অন দ্য রোড। তাহলে সে আমাকে ওয়ার্ন করেছিল ওই রাস্তার উপরে না হাঁটতে, ঠিক আছে, হাঁটার বিরুদ্ধে, তার মানে কি আমাকে হাঁটতে সে বারণ করেছিল, না বলেছিল। তাহলে কাউকে যখন নিষেধ করা বলবে, নেগেটিভভাবে কাউকে কোনো সচেতন করা বলবে, তখন আমরা কিন্তু ওয়ার্ন এগেইনস্ট বলবো। আর নর্মালি কাউকে আমি বললাম তোমার কিন্তু এই প্রবলেমটার সম্মুখীন তোমাকে হতে হবে এই কাজটা তুমি করলে, তখন ওয়ার্ন অ্যাবাউট হবে। ক্লিয়ার? মাথায় রাখবো তো। তাহলে নেগেটিভ না, কাউকে করতে না বললে, নিষেধ করলে, তখন ওয়ার্ন এগেইনস্ট। আর নর্মালি কোনো বিষয়ে প্রবলেম সম্পর্কে, পরিচিত প্রবলেম সম্পর্কে কাউকে সাবধান করা বললে ওয়ার্ন অ্যাবাউট। তাহলে এখানে ডিড নট দে ওয়ার্ন ইউ, তারা কি তোমাকে ওয়ার্ন করেনি, সাবধান করেনি, তাহলে এখানে এগেইনস্ট নেই, ঠিক আছে, অ্যাবাউট নেব আমরা। এ ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইজি। তো অ্যাবাউট আর এগেইনস্ট দুটো একসঙ্গে অপশানে দেওয়া উচিত নয়, সাধারণত থাকবে না। তো বিষয়টা হচ্ছে সেন্সের ওপরে ডিপেন্ড করবে। একই বাক্য তুমি অ্যাবাউট দিয়েও বলতে পারো, একই বাক্য তুমি আবার এগেইনস্ট দিয়েও বলতে পারো। ক্লিয়ার? এটা পুরোপুরি বলার উপরে ডিপেন্ড করবে। সে তোমাকে নিষেধ করছে, এগেইনস্ট দিলে নিষেধ করা হবে, অ্যাবাউট দিলে তোমাকে নিষেধ করা হবে না, তোমাকে জাস্ট সাবধান করা হচ্ছে। নেক্সট 322 কী বলছে দেখো, 322 যেটা বলছে, মাই হাউস ইজ ড্যাশ দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, মাই হাউস আমার বাড়িটা, ড্যাশ দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, একদম স্ট্রিটের শেষে। ক্লিয়ার? এইবার ভালো করে বোঝো, এই যে স্ট্রিটের শেষে একটা নির্দিষ্ট কিন্তু প্লেস বলছে, ভালো করে বোঝো, নির্দিষ্ট একটা জায়গা, তাহলে নির্দিষ্ট একটা প্লেস, আমরা একটু আগে বললাম নির্দিষ্ট একটা প্লেস, নির্দিষ্ট একটা পজিশান, নির্দিষ্ট একটা লোকেশান, আর নির্দিষ্ট কোনো একটা কি নির্দিষ্ট স্পেসিফিক
টাইম বললে আমাদের কি হবে, এইগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট পজিশন, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট টাইম বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট। তাহলে মাই হাউস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, ক্লিয়ার। তাহলে কিন্তু এখানে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। একটা নির্দিষ্ট লোকেশন, যে স্ট্রিটের একদম শেষের আমার বাড়িটা, তাহলে নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট প্লেস, অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে 323 কি বলছে দেখো, আমরা দেখে নেবো 323। হ্যাঁ, 323 বলছে যে দ্য সোলজার্স ওয়্যার সেন্ট, সোলজারদের পাঠানো হয়েছিল। দেখো ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। সোলজাররা নিজে নিজে যায়নি, সোলজাররা কারোর দ্বারা সোলজারদেরকে পাঠানো হয়েছিল। ড্যাশ দ্য ফ্রন্ট টু ফাইট, মানে সীমান্তে পাঠানো হয়েছিল টু ফাইট, লড়াইয়ের জন্য। তাহলে কোনো জায়গায় পাঠালে আমরা প্রিপোজিশন কি হবে, কোনো জায়গায় নর্মালি আসা বা যাওয়া, পাঠানো বললেই টু প্রিপোজিশন আমরা জানি। হি ওয়াজ সেন্ট টু দিল্লি, হি ওয়াজ সেন্ট টু কলকাতা, হি ওয়াজ সেন্ট টু স্কুল, হি ওয়াজ সেন্ট টু দ্য মার্কেট, ক্লিয়ার। হি ওয়াজ সেন্ট টু হসপিটাল, তাকে হসপিটালে পাঠানো হয়েছিল। কোনো জায়গায় পাঠানো বললেই প্রিপোজিশন দেবো টু। তাহলে টু দ্য ফ্রন্ট, একদম ভেরি ইজি। দ্য সোলজার্স ওয়্যার সেন্ট টু দ্য ফ্রন্ট টু ফাইট, ফ্রন্টে সীমান্তে পাঠানো হয়েছিল টু ফাইট, লড়াইয়ের জন্য। এবার নেক্সট কি বলছে দেখো 324। হ্যাঁ, 324 বলছে যে মাই ওয়াইফ গেভ মি, আমার স্ত্রী, গেভ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, দিয়েছিল মি মানে আমাকে, এ ওয়ান্ডারফুল একটা চমৎকার প্রেজেন্ট, সুন্দর একটা প্রেজেন্ট উপহার আমাকে দিয়েছিল। ড্যাশ মাই বার্থডে, অন মাই বার্থডে। এবার কেন হচ্ছে বার্থডে মানে কিন্তু একটা দিন, ভালো করে বোঝো, বার্থডে বলেছে, বার্থডে মানে হচ্ছে কিন্তু একটা দিন। তাহলে একটু আগে আমরা প্রিপোজিশন বললাম কি, কোনো দিন বললে তার আগে প্রিপোজিশন হবে অন। যেমন সাল বললে কি হবে, সালের আগে ইন 1993, ক্লিয়ার। অন কি হবে, সানডে, অন সানডে, অন মানডে। তাহলে বার্থডে এটাও একটা দিন, তাহলে অন বার্থডে হবে, ঠিক আছে, অন মাই বার্থডে। এবার কি বলেছিলাম, ইন জুলাই, JULY, ইন জুলাই। আবার কি বলেছিলাম, ইন সামার, SUMMER, কোনো, তাহলে দেখো সিজনের আগে ইন, মাসের নামের আগে ইন, সালের আগে ইন, দিন বললে অন, ক্লিয়ার। আর একটা হচ্ছে কি বলেছিলাম, স্পেসিফিক টাইম, অ্যাট 8 PM, স্পেসিফিক টাইমের আগে অ্যাট, ক্লিয়ার। তাহলে এখানে দিন বলছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। মাই ওয়াইফ গেভ মি এ ওয়ান্ডারফুল প্রেজেন্ট অন মাই বার্থডে, ক্লিয়ার। নেক্সট 325 কি বলছে আমরা দেখে নেবো। 325, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। 325 কি বলছে দেখো, বলছে দ্য কিডস সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, সুইম। সেকেন্ড ফর্ম হচ্ছে সোয়াম, SWAM, সেকেন্ড ফর্ম। এই ভার্বটা কিন্তু ফর্মগুলো আমরা গুলিয়ে ফেলি। সুইম ফার্স্ট ফর্ম, সোয়াম সাঁতার কেটেছিলাম, আর থার্ড ফর্ম হচ্ছে SWUM, সুইম, সোয়াম, সোয়াম, ক্লিয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে V2 আছে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য কিডস, বাচ্চাগুলো সাঁতার কেটেছিল টুগেদার ড্যাশ দেয়ার মাদার, ঠিক আছে। তো তাহলে এখানে টুগেদারের পরে আমরা উইথ বসাই, কিন্তু অপশানে কোনো জায়গায় উইথ নেই। দেখো টুগেদার উইথ দেয়ার মাদার, তাদের মায়ের সাথে সাঁতার কেটেছিল। তাহলে উইথ যখন নেই, এবার তোমাকে একটু বুঝে করতে হবে, সেন্স দিয়ে, বুদ্ধি দিয়ে, ঠিক আছে। দ্য কিডস সোয়াম, সাঁতার কেটেছিল টুগেদার, বুঝতে পারছো যে মায়ের পাশাপাশি থেকে, মায়ের পাশাপাশি, তাহলে বিসাইড হবে। দ্য কিডস সোয়াম টুগেদার, একসঙ্গে সাঁতার কেটেছিল, বিসাইড দেয়ার মাদার, তাদের মায়ের পাশে উপস্থিত থেকে কিন্তু তারা সাঁতার কেটেছিল। বিসাইড মানে হচ্ছে নেক্সট টু, নেক্সটের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। আই ওয়াজ সিটিং বা আই অ্যাম সিটিং নেক্সট টু মাই ফ্রেন্ড দীপক, আমি আমার বন্ধু দীপকের পাশে বসে সাঁতার কাটছি, আই অ্যাম বসে আছে, আই অ্যাম সিটিং নেক্সট টু মাই ফ্রেন্ড অমিত, ঠিক আছে। তো আমি আমার বন্ধু অমিতের পাশে বসে আছি, তাহলে নেক্সট টু মানে হচ্ছে কি বিসাইড, পাশে, ক্লিয়ার। আবার বাই মানেও কিন্তু পাশে বলেছিলাম, তাহলে এখানে বিসাইড হবে ওই সেন্স দিয়ে বলেছিলাম। তাহলে টুগেদারের পরে উইথ নেই যখন, বুদ্ধি দিয়ে বিসাইড হবে, মায়ের পাশে থেকে তারা সাঁতার কেটেছিল একসঙ্গে, ক্লিয়ার। কিডসগুলো, বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা ছিল। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 326 কি বলছে, 326 বলছে যে the rains have set, very important phrasal verb, appropriate preposition, the rain has set in। কোনো ট্রাবল বা কোনো নেগেটিভ কোনো কিছু শুরু হলে, TROUBLE, ট্রাবল বা আনওয়েলকামড, COMED, মানে আমরা চাই না ঘটুক সেরকম কোনো সমস্যা বা কোনো আনওয়েলকামড কোনো কিছু যদি শুরু হয়, তখন বলবো সেট ইন, ক্লিয়ার, মাথায় রাখবে। সেট ইন মানে আরম্ভ হওয়া, শুরু হওয়া, টু বিগিন, ভালো করে মাথায় রাখবে। সেট ইন। সেট অফ, এখানে শুধু একটা না, দুটো এফ যদি থাকে, সেট অফ। সেট অফের মানে কি, সেই সেট অফের মানে হচ্ছে লিভ অন এ ট্যুর, লিভ, LEAVE, লিভ, বেরিয়ে পড়া কোনো একটা ট্যুরে, লিভ অন এ ট্যুর, TOUR, ভালো করে মাথায় রাখবে। তাহলে লিভ, এটা কিন্তু সেট অফ। আমাদের উত্তর কিন্তু আনসার এখানে হয়ে গেল, আমাদের আনসার কি হয়ে গেল, সেট ইন। আনসার আমরা পেয়ে গেছি সেট ইন, ক্লিয়ার। দ্য রেইন হ্যাভ সেট ইন, রেইন মানে একটা বৃষ্টি শুরু হয়েছে, ট্রাভেল বা আনওয়েলকামড কিছু, সেট ইন নেবো এখানে। আর সেট অফ, OFF, সেট অফ কখন, যখন কোনো মানুষ কোনো যাত্রায় বেরিয়ে পড়বে, লিভ অন এ ট্যুর, ক্লিয়ার।
আর যদি লিভ আউট বলি, সরি সেট আউট বলি, সেট আউট কোন সময় হবে? সেট আউট হবে হচ্ছে মনে করো সেটা হচ্ছে অন এ লিভ, সরি কোথায় গেল, হ্যাঁ লিভ, আচ্ছা অন এ ট্যুর, আচ্ছা স্টার্ট, সরি আর এটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট এ ট্যুর, কোনো শুরু করা, সেট আউট TOUR, ঠিক আছে? তাহলে সেট অফ মানে দুটোর মিনিং বুঝে নাও। সেট অফ মানে হচ্ছে বেরিয়ে পড়া কোনো ট্যুরে, আর সেট আউট মানে শুরু করা, স্টার্ট, সেট আউট স্টার্ট এ ট্যুর, কোনো একটা ট্যুর যাত্রা শুরু করা। তাহলে সেট আউট হচ্ছে স্টার্ট একটা যাত্রা শুরু করা, আর কোনো যাত্রায় বেরিয়ে পড়া হচ্ছে সেট অফ, ঠিক আছে? লিভ অন এ ট্যুর। আর সেট অন, ভেরি ইম্পর্টেন্ট, সেট অন যখন সেট অন বলবে, সেট অন যখন বলবে, সেট অনের মানে হচ্ছে অ্যাটাক করা ভায়োলেন্টলি, কাউকে ATTACK অ্যাটাক ভায়োলেন্টলি, কাউকে তীব্রভাবে অ্যাটাক করা, ঠিক আছে? অ্যাটাক সামওয়ান ভায়োলেন্টলি, ক্লিয়ার? তাহলে সেট অফ পেয়ে গেলে OFF, সেট আউট পেয়ে গেলে, সেট অন পেয়ে গেলে, সেট ইন পেয়ে গেলে, প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট, তাহলে এখানে সেট ইন হলো, বৃষ্টি একটা আনওয়েলকাম জিনিস বা একটা ট্রাভেল আমরা মনে করি, কোনো কিছু শুরু হয়েছিল বা শুরু হওয়া নর্মালি, সেট ইন। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 327, হ্যাঁ 327 কী বলছে দেখো, বলছে দেয়ার ইজ আ গুড রেস্টুরেন্ট, সেখানে আছে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ড্যাশ দ্য মাউন্ট রোড। তাহলে দেখো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস বলেনি, মাউন্ট রোড মানে একটা রাস্তা, ঠিক আছে? তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি বা কোনো একটা মনে করো, হ্যাঁ এই রাস্তা দিয়ে যাচ্ছি, এবার রেস্টুরেন্টটা কী হচ্ছে, ধরো এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে, এই রাস্তার পাশে জায়গা থাকে, এই রাস্তার পাশে একটা বিল্ডিং বা একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে? রাস্তার পাশে। আমরা কিন্তু এখানে অ্যাট নেব না, এটা পার্টিকুলার কোনো অ্যাড্রেস বলেনি, পার্টিকুলার কোনো লোকেশান বলেনি। এই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, এই রাস্তা দিয়ে তুমি একটা গাড়ি নিয়ে, কার নিয়ে তুমি যাচ্ছ, এবং যেতে যেতে তোমাদের খিদে লেগেছে। এবার কেউ একজন বলছে মাউন্ট রোডে যখন আমরা যাব, মাউন্ট রোডের আর কি পাশে, মাউন্ট রোডের ওপরেই, ঠিক আছে? এখানে ওপরে মাউন্ট রোডের পাশে মানে মাউন্ট রোডের ওপরেই একটা ভালো রেস্টুরেন্ট আছে। এবার বিষয়টা দেখো, এই যে রেস্টুরেন্টটা আমরা জানি অন কোথায় বসে, কোনো একটা জায়গা, কোনো একটা জিনিস তার ওপরে থাকবে, কোনো কিছুর ওপরে কোনো কিছু থাকবে, আর যার ওপরে থাকবে তার সঙ্গে কি থাকবে? টাচ থাকবে, TOUCH, টাচ, ঠিক আছে? ওকে। আর রাস্তা বলেছে রাস্তার পাশে মানে উপরে ধরতে হবে আমাকে। দেয়ার ইজ আ গুড রেস্টুরেন্ট, সেখানে আছে ভালো একটা রেস্টুরেন্ট, অন দ্য মাউন্ট রোড, ঠিক আছে? অন ইজ দ্য কারেক্ট আনসার। কেউ কিন্তু ভুল করেও এখানে অ্যাট নেবে না, কেউ ভুল করেও অ্যাট নেবে না, ওকে? তাহলে দেয়ার ইজ আ গুড রেস্টুরেন্ট ড্যাশ দ্য মাউন্ট রোড, তাহলে কিন্তু এখানে অন দ্য মাউন্ট রোড হবে, কারণ রেস্টুরেন্টটা এই ওপরে যে জায়গায় আছে সেই জায়গার সঙ্গে টাচ আছে এবং সেই রাস্তার ওপরেই রয়েছে, ঠিক আছে? রাস্তার ওপরে বলতে একদম রাস্তার পাশেই আর কি, ওকে? তাহলে অন দ্য মাউন্ট রোড, ক্লিয়ার? তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 328 কী বলছে দেখো, 328 বলছে যে ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প। দেখো আমরা মাঝে মাঝে বলি না, ইট ইজ সো কাইন্ড অফ ইউ, বলি না ইট ইজ সো সুইট অফ ইউ, ইট ইজ সো সুইট, SWEET, ইট ইজ সো সুইট অফ ইউ, মানে কেউ আমাদের কোনো উপকার করেছে, ঠিক আছে? কারোর কোনো আচরণে খুব ভালো লেগেছে আমাদের, তখন আমরা এই এক্সপ্রেশনগুলো দিই, ইট ইজ সো সুইট অফ ইউ, ইট ইজ সো বলে ইট ইজ সো কাইন্ড অফ ইউ, ইট ইজ সো কাইন্ড অফ ইউ আমরা সাধারণত বলে থাকি। তাহলে এই এক্সপ্রেশনগুলো কখন দিই? কাউকে যখন আমরা অ্যাপ্রিসিয়েট করি, APPRECIAT, অ্যাপ্রিসিয়েট, বা কাউকে আমরা ওয়েলকাম করি, ওয়েলকাম, যে আমি তোমাকে নেমন্তন্ন করেছিলাম, তুমি আমার বাড়িতে, আমি আশা করেছিলাম তুমি আসবে না, তুমি আসলে, তখন আমি কি বলবো? ইট ইজ সো কাইন্ড অফ ইউ বা ইট ইজ সো নাইস অফ ইউ। আমরা সো কাইন্ড বলি, সো সুইট বলি, সো নাইসও বলে থাকি, নাইস, NICE, নাইস অফ, ক্লিয়ার? ঠিক আছে? মানে কারোর কাজে, কারোর ব্যবহারে, কারোর আচরণে যদি ভালো লেগে থাকে তখন আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি। ইট ইজ সো নাইস অফ ইউ, ইট ইজ সো কাইন্ড অফ ইউ, ইট ইজ সো সুইট অফ ইউ, ক্লিয়ার? কেউ কাউকে কোনো জিনিস দিচ্ছে, দয়ার কাজ করছে, তখন উত্তরে বলবে ইট ইজ সো কাইন্ড অফ ইউ, ঠিক আছে? তো ইট ওয়াজ কাইন্ড অফ ইউ টু হেল্প, যে তুমি আমাদেরকে সাহায্য করেছিলে, তুমি খুব কাইন্ড। তো বাক্যগুলো এইভাবে বলতে হয়, ইট ইজ সো কাইন্ড, আর অতীতকাল বলে ইট ওয়াজ কাইন্ড অফ ইউ টু হেল্প, ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে। এই সব ক্ষেত্রে কিন্তু এই নাইসের পরে অফ, সুইটের পরে অফ, কাইন্ডের পরে কিন্তু অফ বসবে। 329 কি বলছে দেখো, 329 বলছে কি, শি স এ বোট, সে দেখেছিল একটা বোট, একটা নৌকা, ড্যাশ দ্য রিভার। ভালো করে বলছো, অনেকে ইন মনে হবে, কিন্তু ইন কিন্তু অপশানে নেই। নদীর মধ্যে একটা বোট দেখেছিল, ইন নেই, তাহলে ইন নিয়ে আমরা ভাববো না। এবার বিষয়টা হচ্ছে নদী মনে করো, নদী, এবার নদীর ওপরে একটা বোট রয়েছে, নদীর ওপরে একটা বোট, ভালো করে দেখো, নদীর ওপরে রয়েছে এবং নদীর সঙ্গে কি আছে? টাচ আছে, টাচ। তাহলে আমরা কি নেব? কোনো কিছুর ওপরে বলবে, যার ওপরে বলবে তার সঙ্গে টাচ আছে, তাহলে অন নেব। দেয়ার হি স এ বোট অন দ্য রিভার, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। মাথায় রাখতে হবে এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে শি স এ বোট অন দ্য রিভার,
সে দেখেছিল একটা নৌকা নদীর ওপরে। এবার নেক্সট কী বলছে দেখো, নেক্সট আজকে লাস্ট এক্সাম্পল, শি কেয়ার্স ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, শি কেয়ার্স ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, দেখো কেয়ারের পরে কেয়ারের পরে ফর বসে, কেয়ার ফর মানে কাউকে যখন তুমি সেবা শুশ্রূষা করবে, যত্ন করবে, কেয়ার ফর। টেক কেয়ারের পরে অফ বসে, সেম ফ্রেজাল ভার্ব, টেক কেয়ারের পরে কেয়ার ফর বা টেক কেয়ার অফ। ঠিক আছে, কারো যত্ন নেওয়া, কাউকে দেখভাল করা, বা মনে করো আমি বললাম লুক আফটার, AFTER, লুক আফটার মানেও দেখাশোনা করা। সেম কেয়ার ফর, টেক কেয়ার অফ বা লুক আফটার মানে কারোর সেবা করা, কাউকে দেখাশোনা করা, দেখভাল করা। আর একটা আছে আচ্ছা কেয়ার ফর, ঠিক আছে। আর একটা আছে কি কেয়ার অ্যাবাউট, কাউকে যদি তুমি খুবভাবে বিরাটভাবে তুমি পছন্দ করো, অ্যাফেকশন, লাভ, ঠিক আছে, স্ট্রং লাভ অ্যান্ড অ্যাফেকশন, মানে তোমার মধ্যে তার প্রতি একটা স্ট্রং লাভ আছে, স্ট্রং একটা শক্তিশালী একটা বিরাট লাভ, স্ট্রং লাভ অ্যান্ড অ্যাফেকশন, AFFECTION, ঠিক আছে, অ্যাফেকশন AFFEC। তাহলে তোমার মনের মধ্যে তোমার ভেতরে কারোর প্রতি একটা স্ট্রং লাভ আছে, স্ট্রং লাভ একটা শক্তিশালী ভালোবাসা এবং একটা অ্যাফেকশান একটা সহানুভূতি আছে, তখন আমরা কি বলবো কেয়ার অ্যাবাউট করবো। ঠিক আছে, তো এখানে কোনো জায়গায় দেখো ফরও নেই, তাহলে আমরা অ্যাবাউট নেবো, কেয়ার অ্যাবাউট। তাহলে কি বললাম, কেয়ারের পরে ফর বসে যখন কাউকে সেবা শুশ্রূষা করবো, কেয়ার, টেক কেয়ার অফ, ঠিক আছে, আর লুক আফটার, তিনটে সেম, এই তিনটে। এবার কেয়ার অ্যাবাউট কোথায় বসবে, কেয়ার অ্যাবাউট তখনই বসবে যখন তুমি কাউকে নিয়ে তুমি তোমার মনের মধ্যে কারোর প্রতি একটা ভালোবাসা আছে, একটা স্ট্রং লাভ আছে এবং কি আছে তার সঙ্গে সঙ্গে অ্যাফেকশান একটা সহানুভূতিও আছে। ক্লিয়ার, তখন আমরা কি বলবো কেয়ার অ্যাবাউট, আই কেয়ার অ্যাবাউট হার। তাহলে এখানে কি আছে, শি কেয়ার্স অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, সে পরিবেশকে নিয়ে খুবই আর কি পরিবেশকে সে ভালোবাসে, পছন্দ করে। ঠিক আছে, পরিবেশের প্রতি তার সহানুভূতি আছে, তাহলে কেয়ার অ্যাবাউট। এখানে কিন্তু দেখো কোনো জায়গায় কেয়ার ফর নেই। ঠিক আছে, তাহলে কেয়ার অ্যাবাউট নেব। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও ভেরি ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং যেমনটা বলেছিলাম যে সমস্ত ক্লাসগুলো কিন্তু আমি টপিক ওয়াইজ একটা প্লেলিস্ট করে রেখেছি, তোমরা সেখান থেকে খুব সহজেই ক্লাসগুলো দেখতে পারবে। এবং যেমনটা বলেছিলাম যে এবার থেকে চেষ্টা করব আমি প্রত্যেক দিন, আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব প্রত্যেক দিন 2টো করে ক্লাস দেওয়ার, একটা সকালের দিকে, একটা হচ্ছে সন্ধ্যার দিকে বা একটু রাতের দিকে। ঠিক আছে, তো চেষ্টা করব একটা ক্লাস থাকবে গ্রামারের উপরে আর একটা ক্লাস থাকবে ভোকাবুলারির উপরে। ক্লিয়ার, তো এই ক্লাসটা এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে, প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। দেখা হবে নেক্সট ক্লাসে।